দেখুন, আমরা লাস্ট বিহার ইলেকশন দেখলাম যেখানে 75% এসআইআর লাগু হয়েছে এবং তার রেজাল্ট আমরা দেখেছি যে যেখানে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জিতেছে। কিন্তু একটা যেটা তোমার মাপকাঠি আছে সেটা হলো আমাদের বিহার মে जैसे नॉर्मल वोटिंग होता है, बिहारे एकदम नॉर्मल वोट হয়, কিন্তু আমাদের পশ্চিম বাংলায় কিন্তু গণতন্ত্রের উপরে দাঁড়িয়ে ভোট হয় না। সেখানে রক্তাক্ত একটা পরিবেশ, যেখানে মারপিট করে বুথকে দখল করে আমাদের এখানে ইলেকশন হয়। যদি এসআইআর লাগু হয় তাহলে প্রচুর ইললিগাল ভোটার্স বাদ পড়বে এবং ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করে সরকার প্রতিষ্ঠা করবে। এখানে এখন একটা ব্যাপার যে দিদির যে ডুয়াল ক্যারেক্টার সেটা তো বোঝা যায়, কারণ দিদি নিজে বিএলওর থেকে এসআইআর ফর্ম নিয়ে উনি ফিল আপ করছেন যাতে ওনার নামটা কাটা না হয়, কিন্তু উনি মানুষকে মিসলিড করছেন, উনি মানুষকে ভুল বোঝাচ্ছেন যে আপনারা কিন্তু এটা করবেন না, বা আপনাদের এখানে আপনাদের এরিয়াতে গেলে বিএলও বা কেউ যদি ভোটার নাম কাটে তাহলে আপনারা তাদেরকে পেটান বা মারুন। তো এই যে একটা মানুষকে ভুল বার্তা দেওয়া, সেটা উনি আগাগোড়া করেছেন। প্রাদেশিকতার নামেও উনি ভুল বার্তা দিয়েছেন মানুষকে, যে বাংলার মানুষ বাংলার মেয়ে বাংলাকে চায়। তাহলে আজকে যারা এসএসসি প্রার্থী, যারা তোমার আজকে ধর্ষণকারী আজকে আছে, এত ধর্ষিত হচ্ছে, আজকে আমাদের কামধেনু থেকে কাকদ্বীপ অব্দি দেখুন এত ধর্ষণের ঘটনা, তাহলে সেখানে কি আমাদের বাংলার মেয়ে হয়নি? তাহলে সেখানে কোথায় জেগেছে? তো বাংলার জন্য যে উনি বলছেন যে প্রাদেশিকতার কাব্যা দিয়ে আমি লড়ছি বা আমি লড়বো, এটা একদমই মিথ্যা কথা। গণতন্ত্র হয় এবং যদি সঠিকভাবে মানুষ তার ভোট প্রয়োগ করতে পারে তাহলে ভোটে ভারতীয় জনতা পার্টি এইবারে ক্ষমতা দখল করবে 2024-এ।